দ্রুত একবার দেখাবো আপনাদের আরেকটা বিস্ময়কর রেজাল্ট। এখনো পর্যন্ত আবার বলছি এগিয়ে থাকার নিরিখে আমি সকালেই একজনকে রসিকতা করে বলেছিলাম যে এটা চিরুনিরও অগ্নি পরীক্ষা আজকে। কেন? কৌস্তব বাগচির মাথায় চুল গজাবে কিনা। এখনো পর্যন্ত কৌস্তব বাগচি ব্যারাকপুর কেন্দ্রে 1300 ভোটে এগিয়ে। আমি বলছি যে নিঃসন্দেহে কৌস্তব নিঃসন্দেহে সন্ধ্যেবেলা আসবে স্টুডিওতে, তো আমি জানি না এখনো ফিগারটা 127। আবার বলছি এটা কিন্তু খাঁটি দুধ, কোথাও কোনো জল নেই, যার ফলে এই ফিগারে চোখ বন্ধ করে আস্থা রাখতে পারেন। নাম্বার গেমে জল মিশিয়ে নাম্বার গেমে আমরা কোনোদিন বিশ্বাস করিনি 20 বছরে। 127 বিজেপি, 87 তৃণমূল, বাম 1, কংগ্রেস 0, অন্যান্যরা 1। এখনো কি মনে হচ্ছে ছবিটা পাল্টাবে কৃষাণু? দেখো, যদি কোনো সম্ভাবনা আছে যেটা দেখিয়েছো তাতে যদি ব্যাপারটা 55-45 থাকে, তাহলে যত রাউন্ড এগোবে অঙ্কের বিচারে সম্ভব, তোমার অনেক সিটই খুব মার্জিনালি এদিক ওদিক হবে। তো আমার এখনো দৃঢ় বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা চতুর্থ তৃণমূল কংগ্রেস সরকার গঠন করব। সেটা এখন মার্জিন কতটা হবে, সে 10টা সিটের মেজরিটি থাকবে না 40টা সিটের, সেটা আমি জানি না। কিন্তু এই ছবিটা যতটা দেখাচ্ছে, এই ছবিটা তো ইউনিক। তৃণমূল কংগ্রেস এই বিরোধী দলের সামনে কোনোদিন আসেনি। আমাদেরকে ভোট দেননি অনেক মানুষ, বিজেপিকে পছন্দ করেছে, এটা মাথা পেতে আমাদের স্বীকার করতে হবে এবং আমাদেরকে এই জিনিসটাকে অ্যাড্রেস করতে হবে। কিন্তু তারপরে এটা আমার খুব তাৎপর্যপূর্ণ লাগলো যে আজকে সারা বাংলাতে এত মানুষ আছে তৃণমূল কংগ্রেস বা যারা তৃণমূল কংগ্রেস বিরোধী কিন্তু বিজেপি নয়, এত সেফোলজিস্ট, এত সাংবাদিক, এত কেউ আছে, কেউ এই 5টা ডিস্ট্রিক্টের বিষয়ে জানতে পারলো না, কিন্তু শুধু প্রধানমন্ত্রী জানলেন। এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং। তুমি যদি পরিসংখ্যান দেখো, আলিপুরদুয়ারে তোমাদের সব থেকে ভালো সময়ও 5-0, তোমরা 0 ছিলে। আমি তো ওটা অস্বীকার করিনি, কিন্তু প্রধানমন্ত্রী ওই জেলাগুলো বলেননি। গত ফিগার থেকেই প্রধানমন্ত্রী ওই জেলাগুলোর কথা বলেননি। প্রধানমন্ত্রী কোনটার কথা বলেছেন? উনি একাধিক জেলায় খাতা খুলতে পারবেন। যেটা উনি মিন করেছিলেন সেটা আমরা জানি যে উনি যেটা 152 এর পর বলেছিলেন। হ্যাঁ, তো আলিপুরদুয়ার মিন করেছে, যেটা তৃণমূল ভালো জানতে পারে, তার কারণ নিয়মিত আম এবং কুত্তা যায়। হ্যাঁ, প্রধানমন্ত্রীও বলেছেন যে মুখ্যমন্ত্রী আম এবং পাঞ্জাবি পাঠান। আসনে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করার মতো নেই, এটা তো মানে একদম ফ্যাক্ট। ওটা মেনেই অন ক্যামেরা শ্রমিক ভট্টাচার্য যে আমরা টার্গেটেড সিটে যে এগোচ্ছি, এক্স্যাক্টলি শ্রমিক ভট্টাচার্য বলেছিল। আমি দুটো একবার লাইভে যাব, শুভেন্দু অধিকারী কি বলছেন? 7% swing. BJP got 45% vote, TMC got 38%. Clear, trend is clear. Every Hindu EVM in favor of Lotus, every Muslim EVM in favor of এখনই পদত্যাগ করা উচিত। উপস্থিত হয়েছেন আপনাদের জানাই। এই মুহূর্তে সব থেকে বড় খবর, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় রাউন্ডের শেষে এগোলেন 858, কাঁটে কাটাক্কার 858 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর থেকে এগোলেন। আমি বলছি মানে শুধু গোটা রাজ্যের ছবিতে যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা নয়, একেবারে কেন্দ্রবাড়ি হিসেবেও একেবারে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আমি দ্রুত কয়েকটা মার্জিন আপনাদের সামনে, লেটেস্ট মার্জিন রাখি। ফিরহাদ হাকিম কলকাতা বন্দর 9000-এর ওপর ভোটে এগিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বললাম 858 ভোটে এগিয়ে। সুজিত বোস বিধাননগর থেকে 1500 মানে হচ্ছে 1500 ভোটে পিছিয়ে। স্বপন দাশগুপ্ত রাসবিহারী কেন্দ্র কলকাতার 4788 ভোটে এগিয়ে। কুণাল ঘোষ বেলেঘাটা থেকে 10,000-এরও বেশি ভোটে এগিয়ে। অতীন ঘোষ কাশীপুর বেলগাছিয়ায় এগিয়ে গেছেন। শ্রেয়া পাণ্ডে মানিকতলা কেন্দ্রে পিছিয়ে পড়েছেন। তাপস রায় মানিকতলা কেন্দ্রে এগিয়ে গেলেন এবং শোভনদেব চট্টোপাধ্যায় বালিগঞ্জ কেন্দ্র থেকে 15,600 ভোটে এগিয়ে। হ্যাঁ, একটা কথা আছে, আমি বারবার যে কথাটা সমিতাকে বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে নদিয়া বা মুর্শিদাবাদের প্রচুর অঞ্চলেও কিন্তু আপনারা এবার আসন পাবেন। তার কারণটা না, তার কারণটা আমি থামাবো। শ্রমিক ভট্টাচার্য আবার সরাসরি যাব, কি বলছেন? যাহা বলিব সত্য বলিব। আপনারা এখন আত্মবিশ্বাসী যে সরকার হচ্ছে বিজেপি? আমরা প্রথম দিনই থেকে আত্মবিশ্বাসী ছিলাম যে শ্যামাপ্রসাদের মাটিতে প্রথমবার শ্যামাপ্রসাদের সরকার তৈরি হতে চলেছে।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।